মুসল্লিগণ ইমামদের ভুল ধরার জন্য মসজিদে বেশিরভাগ আছে। বদনাটা পড়ে আছে কেন? ইমাম সাহেব দেখবে। বাথরুম পরিষ্কার নেই কেন? ইমাম সাহেব পরিষ্কার করবে। অজুখানা এত নোংরা কেন? অজুখানা ইমাম সাহেব পরিষ্কার করবে। দরজা লাগাননি কেন? ইমাম সাহেব দরজা লাগাবে। মসজিদ ঝাড়ু দেননি কেন? ইমাম সাহেব নাকি ঝাড়ু দেবে। তোমার বাপের চাকর এসেছে যে ইমাম সাহেব ঝাড়ু দেবে? হ্যাঁ, তোমার বাপের চাকর যে ইমাম সাহেব তোমার পায়খানা পরিষ্কার করবে? তোমার বাপের চাকর এসেছে নাকি যে অজুখানা ইমাম সাহেব পরিষ্কার করবে? আরে বেটা, ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা, ইমাম মানে নেতা। নেতা তোমাকে আদেশ করবে, তুমি আদেশ মানতে বাধ্য। তোমার ইমাম কেন, তোমার নেতা কেন পরিষ্কার করবে ঘর মসজিদ? কথা বোঝেন না? ইমাম কেন মসজিদ ঝাড় দেবে? আপনাদের নাকি প্রয়োজন নেই? এই ছেলে, তোমাদের নাকি প্রয়োজন নেই? তোমরা জান্নাত যেতে চাও না? আপনারা জান্নাত যেতে চান না? তাহলে ইমামকে মসজিদ ঝাড় দিতে হবে কথা কে বলেছে? শুধু মসজিদ ইমামকে ঝাড় দিতে হবে মানে? আপনি কি করেন? আপনি আজ 10 মিনিট আগে এসে মসজিদ ঝাড় দিতে পারেন না? আপনি জোর করে ধমক দিয়ে বলছেন ইমাম সাহেব মসজিদ ঝাড়ু দেননি কেন? কেমন নীতি আপনার? আপনার নীতিকে ইসলামপুরে কবর দিতে এসেছে আপনি মনে করিয়েন, মনে রাখিয়েন। ইমাম সাহেব পায়খানা পরিষ্কার করবে মানে ইমামের সম্মান কত বেশি আপনাকে কি দিয়ে বুঝাই? ইমামের সম্মান কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? আল্লাহর নবী বলছেন, আরে আমার উত্তরসূরি হচ্ছে যারা আলেম মানুষ তারা, আমার উত্তরসূরি হচ্ছে যারা আলেম মানুষ তারা। আর সেই আল্লাহ রাসূলের উত্তরসূরিকে আপনি পায়খানা পরিষ্কার করতে বলেন? সেই আল্লাহ রাসূলের উত্তরসূরিকে আপনি ওযুখানা পরিষ্কার করতে বলেন? লজ্জা লাগে না? হায়া হয় না? খারাপ লাগে না? ইতস্তবোধ হয় না? হায়াবোধ থাকা উচিত, ইতস্তবোধ থাকা উচিত, বোধগম্য থাকা উচিত। উনি ইমাম মানুষ, উনি আলেম মানুষ, উনি একজন সব থেকে শিক্ষিত মানুষ আপনাদের গ্রামের মধ্যে, তাই আপনারা তাকে আলেম হিসাবে রেখেছেন। আপনার মধ্যে সব থেকে দামি মানুষ, তাই তাকে ইমামতি দায়িত্বে রেখেছেন। ও কেন পায়খানা পরিষ্কার করবে? ও কেন মসজিদ ঝাড়ু দেবে? ও কেন টিউবওয়েল পরিষ্কার করবে? ও কেন ওযুখানা পরিষ্কার করবে? আচ্ছা, মানলাম ইমামের নেকি প্রয়োজন। যদি এখন ইমাম সাহেব চাই নিজ ইচ্ছায় ঝাড়ু দেবে, নিজ ইচ্ছায় ওই ওযুখানা পরিষ্কার করবে, নচেত আপনি তাকে জোর গলায় ধমক দিয়ে কথা বলতে পাবেন না। এখন যারা বলবে তারা পাপী মানুষ, হিসাব নিকাশ করে চলিয়েন। বিশেষ করে মুরব্বীদের উদ্দেশ্যে বলি, আপনি ইমামদের ভুল দ্বারা বন্ধ করুন। পরকাল খুবই ভয়াবহ, জটিল, কঠিন। একটু পরে এই জায়গাতে আসবো। বলছিলাম জ্ঞান চর্চা করবেন একমাত্র আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে। মনে থাকবেন ইনশাআল্লাহ।